এটা অত্যন্ত অপরিচিত ওয়াজ। অনেক আলেম ভাইরা হয়তো জীবনে মনে আজ থাকতে পারে, কিন্তু না থাকারই সম্ভাবনা। এর বাড়ি কোথায়? এই উম্মতের বাড়ি কোথায়? এই উম্মত ঠিকই কাজ করত, বর্তমান তার কবর কোথায়? এটা কোরআন শরীফের আয়াত দিয়ে আজকে প্রমাণ করে দেব। خالصة لك من دون المؤمنين। কোরআনের তাফসীর করতে গেলে কিছু মাল পানি লাগে। আপনার স্ত্রীকে যে যদি একটা মাছ বাজারের থেকে খরিদ করে লাকড়ি, আগুন, তেল, পানি, লবণ কিছুই দিলেন না, শুধু মাছ কেনার পরে খরিদ করার পরে বিবিকে দিলেন পাক করে দাও, এই মাছটা পাক হবে? জোরে কথা বলতে হবে না, লস বুঝবেন না। জোরে কোন হবে? হাত উঠে সকাল যখন হবে। এইগুলো যা লাগবে তা আবার পাক প্রণালীর নিয়ম কানুন জানতে হবে। কোরআনের তাফসীর কে করবে? তাফসীরে ইতকান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। দেখবেন জালালাইন শরীফ যিনি তাফসীর লিখেছেন, দুই জালালে, জালালউদ্দিন মুহাল্লি আর জালালউদ্দিন সুয়ুতী, দুই জালাল। ইনাদের বাড়ি মিশর জোরাকা এলাকা। এই জোরাকা এলাকার একজন সাহাবীর হাদিস আছে। হাদিসটি যদিও রাবি অপরিচিত, আমাদের দেশের অনেক ভাইরা পড়ে থাকে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এইটা পড়ে। আসল ফীহি বলা গুনাহ, ওই মৌলবী লেখা বলা ফীহি হবে। ফীহি হলে জমলা মাতা মারে কেন জায়গায় মন স্বরূপ কাটে যায়, গ্রামারও জানে না, ভর্তিও জানে না। সেদিনকে এক বক্তা বলছে এর মতন ছাগল বক্তা আছে, ফীহির কোন শব্দ আছে আরবির ভিতরে? এই রাবি অপরিচিত রাবি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, বুখারী জিলদ আউয়ালের 110 পৃষ্ঠা 7 লাইনে পরে হাদিস। মুহাদ্দিসরা যারা থাকো নোট করে নাও, হাদিস পাইলেই খম্পাত করে চোখের মতন ধরতে চাও, রাবি পরিচিত জানা লাগে। যাই হোক, এই জোরাকা এলাকা বাড়ি। এই হাদিসটার রাবি হলো রিফা ইবনে রাফি আজ-জোরাকি। এই জোরাকি গ্রামে জুলাইখার বাড়ি। এর দক্ষিণ পাশে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে বিয়ে হয়। আমি ঘটনাটা আগে আস্তে আস্তে তুলব, যেহেতু বিমান যখন ওঠে দেখবেন ওখানে ফানুস উড়ায় গ্রুপ ক্যাপ্টেনে, ওখানে যারা ক্যাপ্টেন, আমার শালা, দুই শালা চাকরি করে বিমানে, বড় বড় অফিসার। ওরা বলে ওটা ঘোরে কা? ধুলো ভাই, ওখান থেকে যখন সবুজ বাতি জ্বালায় তখন ওই বইন, ওই পাইলট ক্যাপ্টেন এখানে তাকে চালাইতে হবে, না হলে যাওয়ার আগে রুটিদের একটু ঘাই মারে। ঘাই মারার মধ্যে ভাই ধুলো ভাই বোতাম টিপে না, গাড়ি বিমান উড়ে যাবে। এই জন্য কোরআন ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 15টা ইলম জানা ওয়াজিব। ওলামারা লেখে না ওইগুলো, মরে গেলে আর এইগুলো তোমাকে কেউ বলবে না। ইলমে লগাত সকলে পাবলিক বলেন, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুম, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম আবার এক একটাই আবার 180। এইগুলো যার আয়ত্ত নাই সে যদি কোরআনের তাফসীর কারক বলে, আল্লাহ রাসূল বলছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এখানে উলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন, আমার জীবন এই 51 বছর আমার বুখারী পড়ানোর বয়স। 1952 সালে দারুল উলুম দেওবন্দে আল্লাহ পাক এই নাদান লোকটাকে
পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আমার উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী, যিনি অর্থাৎ মসজিদে নববীতে যিনি 18 বছর বুখারী পড়াইছেন, আল্লাহু আকবার। তার কাছে আমি ভাষা আন্দোলনের বছর 1952 সালে, সেই সময় সাবেক সেই গত পাকিস্তানের সময় আমি দেওবন্দের থেকে দাওরা হাদিস পাশ করে আলহামদুলিল্লাহ দিনে বেশি খেদমত করতে পারেনি, আল্লাহ যতটুকু করাইছে এটাই যথেষ্ট। তাহলে কোরআন শরীফের তাফসীর কে করবে? পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল। লিফেট কনভেকশন অফ কমিউনিটি ইট উইল বি আদার, দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন। সারেগামা না জানলে গান জানা যায় না, তাসবিহ না করলে রত্তুন আলাইয়া কুরফি তাবালাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন শরীফ আগে সহি করে পড়তে হবে। আর আল্লাহ পাক তো কোরআনে বলছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তাসবিহ সহ পড়ো। তাহলে আল্লাহ বললেন সহি করে পড়ো, আর আপনি যদি কোরআন শরীফ সহি করে না পড়তে পারেন আপনার জন্য ওয়াজ করা হারাম। আপনাদের উত্তরবঙ্গে আমি দেখি আশ্চর্য হয়ে যাই, এটা আমার গোপালগঞ্জ, আমার এক থানার মধ্যে 39টা দাওরা হাদিস মাদ্রাসা। আমার মামা যিনি পৃথিবীতে ইমাম বুখারীর সর্বপ্রথম অনুবাদ, আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার ফ্যামিলি থেকে এই বুখারী এই অনুবাদ আসে। আপনারা বুখারী কান, আমার লজ্জা পায়। আমার ফ্যামিলি থেকে এই কোরআনের অনুবাদ আমার ছোট খালু, আমার আপন ছোট খালু তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার প্রচেষ্টায় এই সারা বিশ্বে তাবলীগ জামাতের, ইদানিং তাবলীগ জামাতের কিছু অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। 17ই জানুয়ারি ইনকিলাব পেপার দেখে তো আমার ব্রেনটা অন্যরকম হয়ে গেছে। আপনারা দেখবেন, আমি বলতে চাই না, যেহেতু বুড়ো মানুষ, আমার যে সময় দিয়েছে এই সময়ের ভিতরে আমার এই কথাগুলো সাক্ষী হবে। আমি খুব তাড়াহুড়ার মধ্যে, আমি ভিতর আমার আগুন জ্বলে যাচ্ছে। হায় হায় রে, আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা, একজন নবী একজন উম্মত, এই দেখে চিন্তিত হয়েও না। আমি আল্লাহর শুকর গুজারি করছি, তোমাদেরকে আমি কিছু ওয়াজ করে শোনাবো। ক্বালা ইন্না মিন আফজালি আইয়াকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদম আলাইহিস সালাম। হুজুর সাহাবাদেরকে অভিনন্দন দিয়ে মসজিদে যুলহুলাইফা আল্লাহ পাক যাদেরকে হজ করাইছেন, মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর, আল্লাহ আমাকে 33 বার হজ করাইছেন। উমরা কতবার করছে আমার পাসপোর্ট 7-8টা দেখতে হবে কতবার। এই যুলহুলাইফা নামটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম। হুজুরের মা খালারা 19 বোন। আল্লাহ আমাকে দীর্ঘ 10 বছর রেখেছিলেন। আমার সময় প্রথম যখন মদিনায় যায় তখন মাত্র 84টা রাস্তা ছিল। আমি গতবার গুনছি 327 কিমি। যদি কার সন্দেহ হয় দাঁড়ায় প্রশ্ন করবা, আমি তোমাদেরকে অথরিটি দিয়ে দিলাম, কিন্তু সত্য না হলে অবস্থা 12টা বাজাবো। আল্লাহর প্রশংসা করেন। হুজুর বলেন যখন তোমরা বক্তব্য দিবে তখন আমার রাসূলের উপর দুরূদ না পড়ে বক্তব্য দিলে সেই বক্তব্যের ভিতরে আল্লাহর রহমত হয় না। আমাদের দেশের অনেক মৌলভী সাহেবরা দেখবেন কোরআন শরীফ পড়ে একটা হাদিস পড়ে দুরূদ পড়ে না, পড়ে বালাগল ওয়ালা বিকামালিহি। বন্ধু, এটা বলা না জায়েজ আমি বলছি না, কিন্তু বালাগল ওলা বিকামালিহি এইটা তো কোরআনও না, এটা হাদিসও না। আমার আবু বকর ওই ইরানের দেশে ছিল, এটা হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটা আরবি কবিতা। এই মৌলবীকে আমি একটু সংশোধন করে দিতে চাই।
হিংসামিগিরি বাদ দিয়া লেখাপড়া শেখো। বালাগল ওলা বিকামালিহি, এটা নাজায়েজ না, ওয়াজের মাঝখানে বলো আপত্তি নাই, কিন্তু শুরু দিয়ে আল্লাহর হাবিব দুরূদ পড়তে বলছে, তুমি দুরূদটা পড়লে না কেন? কে কোন শয়তানে তোমার ধরছে? আমি হাদিস দিছি, তারপরে কোরআন টানবো হবে। মিন আফজালি আইয়াকুম ইয়াউমিল জুমআতি ফীহি খুলিকা আদম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, সকল দিনের ভিতরে আফজাল হলো শুক্রবার। কোন বার? হাত উঠাতে হবে, এখানে কোনো গান গুণ হবে না। আর গান গাওয়া তো হারাম। আপনাদের উত্তরবঙ্গে গান গুণ গায়, আমাদের দেশের বক্তারে 1 সেকেন্ডে নামাই দেন না। সবার মূর্খ মানুষ কি গজল গাতে শুনতে এসে? গজল, গজল হলো উর্দু শব্দ, বাংলা হলো গান। ছি ছি ছি, আল্লাহর গজব কি এমনি হয়েছে নাকি? আরো গজব আসবে আলেমরা। এই গান বন্ধ করো। খোদার বানাত্তাকুম হিনা মাউরিহা, হুজুর আবু দাউদ শরীফের মধ্যে বলছে, যাদের মুখে গান আসবে আমি রাসূল কিয়ামতে শাফাআত করব না এবং তারা লিলবিন হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করো। সুহুকান বিহালাকা, সুহুকান বিহালাকা। রাসূলের হাদিস তো বড় নেই, সিলেবাসের মৌলবী হইছো। এই জায়গার 2 বই, ওই জায়গার 4 কিতাব, এই যে তোমরা হইছো মৌলবী। আল্লাহ রাসূলের হাদিসকে তোমরা পড়ছো। তারপরে সিয়াসাতের মধ্যে হাদিস হলো 28,699। লেখেন হুজুর, সিয়াসাতের ভিতর হাদিস 28,699 এখানে হাদিস। আর হাদিসের সংখ্যা পৃথিবীতে 50 খান আছে। 50 খান হাদিসের মধ্যে হাদিস রয়েছে 12,66,665 খান হাদিস। এগুলো লেখেন 50 খান হাদিস, 10 খান হাদিসও নাম জানেন না। আমি দেওবন্দের থেকে দাওরা পাশ করার পরে আমার আম্মা দাওরা পড়া মেয়ে ছিলেন, হাফেজা কোরআন। মাত্র 4.5 মাসে আমার মা কোরআন হেফজ করেছিলেন। সেই বিটির পেটে আমার আম্মা কাবা শরীফ, আব্বা জান জিদ্দা থাকতেন। আমার আব্বা আম্মা কোলে করে নিয়ে আমাকে কাবা শরীফ বলছেন, আল্লাহ আমার এই ছেলেকে তুমি মুহাদ্দিস বানাও। আর তোমার বউর পেটে বাচ্চা আসলে, আল্লাহ আমার এই ছেলেরে বুয়েটে বানাবো, সুয়েটে বানাবো, বড় চোর বানাবো। এই দেশের বালু, এই দেশের পুকুর কিনিয়া বালি দিয়া 40 তলা বিল্ডিং করবে। কতদিন থাকবা এটা তোমার হিস নাই? যেহেতু আমার হাত অনেক উদ্বের হাত, আপনারা ভয় করেন বাড়ি গোপালগঞ্জ, শক্তি আমাদের অনেক। এটি ধরো আওয়াজ আজকে অনেক সময় করবো, আর নাও আসতে পারি জীবনে। আপনাদের ভালো লাগতেছে না? ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিলেন। হুজুর বললেন, সকল দিনের ভিতরে উত্তম দিন হলো শুক্রবার। আপনারা আমার সাথে মাঝে মাঝে কথা বলেন, অসুবিধা নেই। প্রশ্ন করবেন আরবি দিয়া, আমি আরবি দিয়ে, গ্রামের দিয়ে, ইংরেজি দিয়ে, চাইনিজ ভাষা বুঝি, ফার্সি বুঝি, উর্দু বুঝি, আরবি বুঝি। সকল দিনের ভিতরে উত্তম দিন কোনটা? একটু জোরে বললে অসুবিধা আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শুক্রবারে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই শুক্রবারে রোজ কিয়ামত হবে।
হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে 139 পৃষ্ঠা নাসাই শরীফে। রাবি উসমান বিন আওয়াস, ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন খালাতো বোনের ছেলে, হুজুরের 27 দিনের বড়। বাড়ি গাউলান বারাত, আরিশ পুকুর, মদিনা শরীফের থেকে 65 কিলোমিটার উত্তরে। এই হাদিসকে বর্ণনা করেছে 3রা রমজান বুধবারে আসর নামাজের পরে। হুজুর তখন শসা খরিদ করে উনি মসজিদে নববীর থেকে আসতেছিলেন, ইতিমধ্যে হুজুরের থেকে এই হাদিস গ্রহণ করে। নাসাই শরীফের 139 পৃষ্ঠা 7 লাইন পরে এই হাদিসটা আছে। হাদিস আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, 76টার মধ্যে হাদিসের রাবি হলো 182 জন। 182 জনের হাদিসের রাবি প্রত্যেকের আরবি মান মুখস্থ আছে। আপনারা যে কোনো রাবির নাম বলেন, তার বাড়ি কোথায়, সে কয়টা হাদিস বর্ণনা করছে, কোন হাদিসই কোন ভাবে কতটার মধ্যে আছে, কোনটা সহিহ, কোনটা মুরসাল, কোনটা তালিকা, কোনটা গরীব। আমি যে বুখারী আমরা পড়ছি প্রথম হাদিস, এই হাদিসটা কিন্তু গরীব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা গরীব। একজন সাহাবী, একজন রাবী যে হাদিসটাকে বর্ণনা করে তাকে গরীব বলা হয়। এই হাদিসটা মশহুর হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কারণে। 22টা কারণ, তা বলবো না। যদি কোনোদিন আমার বুখারী ছাত্র হন, সেই দিনকে বলবো আলেমদের কানে কয় 2 হাতারও খেলেন নাই, যাইয়ে বালাগল বলা বলছ। শালার বেয়াকুফ কোথাকার, এলেম নাই, কালাম নাই, হিংসু। আল্লাহর নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাওয়াত ফাইন্না সালাওয়াতুকুম মা'রুদাতুন আলাইয়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুন আলাইক। আমি হাদিস আস্তে আস্তে বলবো আর তরজমা হবে, মাঝে মাঝে কোরআন টানবো। রাজি আছেন? হাত উঠান জোরে কোন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বলার সাথে সাথে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই আয়াতটা নাযিল হয় রজব মাসের 19 তারিখে বৃহস্পতিবারে আসরের নামাজের আগে। রাবি আবু হুরায়রা, আবু হুরায়রার বয়স তখন 43 বছর 19 দিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, ফাকসিরু, বেশি করে আলাইয়া মিনাস সালাম, আমার উপর তোমরা দুরূদ পড়ো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একদিন ওফাত হয়ে যাবেন, আপনি একদিন মারা যাবেন, আমরা কি করে দুরূদ পড়ব? হুজুর তখন জবাব দিয়েছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া। লেখেন দোস্ত, লেখেন, হাদিসটা লেখেন, উপকার হবে। মুহাদ্দিস মানুষ আরো ভালো হবে। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা 12 লাইন পরে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে 119 নম্বর বিশিষ্ট হাদিস, হাদিসটা বর্ণনা করেছে আবু হুরায়রা। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া। দর্শে নিজামি বন্ধুরা, আলিয়া বন্ধুরা, প্লিজ আমি যা বলি একটু শুনেন। কাদ আরিফতু ওয়া সামিতু। মিশকাতের ভিতরে 32টা হাদিস আছে, সবচাইতে বেশি সহিহ, তার মধ্যে এই হাদিসটা বেশি সহিহ। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রূহি আরুদ্দা আলাইহি সালাম। হুজুর বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে সালাম দেয়, পৃথিবীর যে কোন অঞ্চল থেকে, এই সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার রূহ ফিরাই দেয়। আর তখন কদ সামিতু আরাফতু, আমি তাকে চিনি এবং আমি তার কথা শুনি। এই হাদিসের দ্বারা প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। যদি কার চ্যালেঞ্জ করার দরকার, আমিও আপনাদের এখানে জায়গা কিনছি, আমি ফকিন্নির বাচ্চা না।
আমিও আপনাদের বগুড়াবাসী হয়ে গেছি, থাকি না এখানে। ওই অ্যালেন্সে বড় আমিও জায়গা কিনে 22-23 লাখ টাকা ঢালিয়ে দিয়েছি। গোপালিয়াকে সব জায়গায় আছে। আপনারা কি খুশি না বেখুশি? এখনো আমি অস্পুরোদমে শুরু করিনি, মশান করতেছি। কিছু কোরআন হাদিসে এইখানে দেখছেন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। এখন যদি বক্তারাই তাফসির না করে তাহলে এই কমিটি আল্লাহর কাছে মিথ্যাবাদী হবে। হ্যাঁ, আপনারা একটু কাছে আসেন, ঠিকই কইছেন। আসেন দরদিরা, আসেন, এত মানুষ হবে আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, এই বাহাদুরি ডক্টর নজরুল্লাহ, এই বাহাদুরি আমার আল্লাহ। এই 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 আমার বড় ছেলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ প্রফেসর, আমাদেরও বাড়ি আছে কলকাতা। আমার দাদির সম্পত্তি 100 বিঘের উপরে, কলকাতা টাউনের উপরে। আমার বড় ছেলে হ্যাঁ ওখানে থাকে। আমি যাব 25 তারিখে যাব, অনেক জলসা হয়েছে। আসেন এরকম আমার শিগগির ভিসাটা করে দেয়। কাকা তুমি একজন ফাটাই দাও, তোমার কি চিন্তা? তাহলে হুজুরকে সালাম দিলে, হাজী সাহেবরা জানান মদিনা শরীফ গিয়েছেন জিয়ারত করতে, 1 নম্বর গেটের থেকে যখন পূর্ব দিকে আসেন তখন সালামটা কেউ কি বসে দিচ্ছে না দাঁড়ায়া? আচ্ছা, দাঁড়াই যে দেবে সে বিনি হিসাবে জান্নাতে যাবে। হাদিস এখন বুখারী থেকে প্রমাণ করতেছি, খালি লিখে নেবেন। আল্লাহর হাবিব মিশকাতের মধ্যে একটি অধ্যায় আসছে, মিশকাতের অরিজিনাল আরবি নুকসার 410 পৃষ্ঠা 20 লাইন পরে। এর যদি একটা হাদিস যদি প্রমাণ না করতে পারি, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমার ঢাকার সবচাইতে বড় বাড়িতে আমি ওই মৌলভী সামনে দিয়ে দিব এই কোরআন হাতে। আর যদি থাকে মৌলভী তুমি আমাকে কি দিবা? লেখছো, দেখো শিখে চ্যালেঞ্জ করাবো। 410 পৃষ্ঠা 20 লাইন পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন। এই অধ্যায়টার নাম হলো আল বায়ান ওয়াশ শির। দেখো আল বায়ান ওয়াশ শির। এখানে আম্মা আয়েশা বলেন, ওয়ান আয়েশাতা قالت كان رسول الله صلى الله عليه وسلم يدعو للحسن منبرا في المسجد يقوم عليه قائما। আমি আস্তে আস্তে বলি, যারা আপনার আরবি বুঝেন তারা আমাদের বুড়োর দিক তাকান, গোপালিয়ার দিক তাকান। খালি রাষ্ট্র চালাই না, আমরা লেখাপড়াও শিখছি। আল্লাহর হাবিব বলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন বড় ফুফুর ছোট ছেলে, এনার বাড়ি হলো জিদারাং বাবা। এই জিদারাং বাবা হলো সিরিয়ার মধ্যে সবচেয়ে উদ্বৃত্ত জায়গা, যেইখানে যেই বাসার থেকে, যেই পাহাড় থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, সেই পাহাড়ের দক্ষিণ পাশে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুজুরের 100 লক্ষ সাহাবীদের মধ্যে সবচাইতে বড় কবি ছিল। কথা বলেন না কেন? আপনার ওলামা যারা একটু হয় কন, আর না আমি গোপালের বিরুদ্ধে কন, কিন্তু কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বেশত হারাম, রাসূলের হাদিস অস্বীকার না করেন আপত্তি নাই, মিলাদ কেউ না পড়ুক আপত্তি নাই, কিয়াম না করুক কোনো আপত্তি নাই, কিন্তু থাকা জিনিসের বিরোধিতা করবা, আল্লাহর রাসূলের কাছে কি তোমাদের মুখ দেখাইতে হবে না? এখানে আম্মা আয়েশা বলছেন, ইয়াদাউল হাসানা মিম্বারাম ফিল মসজিদে হওয়া উচিত ছিল, গায়রে মনসুরফ হওয়ার কারণে জের জবর হয়ে গেছে, যার মধ্যে 2টা স্বভাব থাকে।
এক সবাবের মধ্যে দুই সবাব আসে। মিনবাদি আল কালামাতু লফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালামে মা লাম ইয়াসাম্মা ফাইলুহু মুরাদ্দাফ ইলাম আন্নাল ফি জুমহুরিল কালামি বাদুহা আও মিন বাদিন ইয়াদাউনিল হাসান মিনবারাম ফিল মসজিদে ইয়াকুমু আলাইহি কায়িমা। আমি তিরমিজি 48 বছর পড়াই, বুখারী 51 বছর পড়াছি। বুখারী পড়াইতে পড়াইতে সব ফুল পাকাই দিয়েছি। আয় বলো বেশ আমরা আসো। হুজুর বললেন ইয়াকুমু আলাইহি কায়িমা, বাংলা অর্থ হলো হুজুর হাসানকে বললেন তুমি মেম্বারের উপর দাঁড়াইয়া কাঠের মেম্বার বানাই দিলেন। আপনারা মসজিদে নববীতে যারা গেছেন, রিয়াজুল জান্নাতের কাছে অল্প জায়গা দেখবেন ওই হুক দিয়া মোটা কাপড়ের মতন বেলের হুক দিয়ে আটকায় রাখে, সব সময় সে জায়গা যাওয়া যায় না। ওই চাষতের নামাজের সময় 7টার সময় আর চাষতের নামাজের সময় আর জোহরের নামাজের আগে এই 4 সময় ওই হুক খোলে, সঙ্গে সঙ্গে মানুষ ওখানে যাইয়া নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসতিয়া। আমরা অনেক সময় বসে বসে হুজুর বলছেন এখানে নামাজ পড়ে বেরোয় যাও, আর তোমার মুসলমান ভাইকে নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। ইয়াকুমু আলাইহি কায়িমা, আমার সাথে বলো ইয়াকুমু আলাইহি কায়িমা। বলতে অসুবিধা আছে নাকি? বুখারী শরীফের হাদিস, মিশকাতের 410 পৃষ্ঠা 20 লাইন পরে এই হাদিসটা আবুল আদব তিরমিজির জলদে সানি 111 পৃষ্ঠার মধ্যে এনেছে। মুসনাদে আহমদের 3য় খণ্ড 254 পৃষ্ঠা কিতাবুল মানাকিবের মধ্যে আনছে। এই হাদিসটা মুসনাদে আব্দুর রাজ্জাকের 5ম খণ্ড 379 পৃষ্ঠা 7 লাইন পরে বাবু কিতাবুল মানাকিবের মধ্যে এসেছে। এই হাদিসটা ইমাম মুআত্তা মালিক বর্ণনা করেছে। হুজুর ইমাম মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মা মিতু রাআইতু লাইলাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাসের ছেলে, আমি যখন মুআত্তা মালিক পড়াই সেই রাতে আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখি। আমাদের দেশের মৌলবীরা খালি বুখারীর সহিহ কয়, আমি হাসি পাই। আরে মূর্খ সা, আল্লাহ রাসূল ওনার 50 খান হাদিস পৃথিবীতে এসেছে। সর্বপ্রথম যে হাদিস লিখেছে সেই হাদিস হলো ইমাম মুআত্তা মালিক। আর ইমাম বুখারীর কিতাব 194 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বুখারা অঞ্চলে উনি জন্মগ্রহণ করেছে বলে বুখারী বলে। বুখারী কোন কিতাবের নাম না। কোন মৌলবী যদি থাকি আমার সামনে, বুখারী শরীফের কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি। বুখারী বুখারী যে করো বাসুর, বুখারীর নামই তো জানো না। এদিকে আমাদের দেশে কিছু কিছু লোক আছে অর্থ উপায়ের জন্য বুখারী খতম দেওয়ার দিন গরু জবাই দিয়া, মোষ জবাই দিয়া সকল ধনী গরিব সুদখোর মুদখোর বড় বড় জিনাখোর বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়া পেটটাকে টাকা জমাও। মুসলিম শরীফ খতম দেওয়ার পরে কেন গরু জবাই দেওয়া হলো না? নাসাই শরীফ খতম দেওয়ার পরে কেন মুরগি জবাই দেওয়া হলো না? এই হাদিসগুলো কি তোমাদের শত্রু? কথা না বলবো আজ বন্ধ করে দেবো। তোরা শিক্ষিত মানুষ ভয় ওয়াজ ওই হুক করে ওই ভুল কোরআন শরীফ পড়ে একটু সুর দেবে আলে বেটা তো কোরআন শরীফ ভুল পড়ছে, ও শালা তো জাহান্নামে যাবে আর তোরা যাবি তো গুমরাহ হইয়া। ইমাম বুখারীর জন্ম চ্যালেঞ্জ যে উলামাদের পাশে আমি ছুড়ে দিলাম 194 হিজরিতে বুখারা নেত্রী আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত 3 বার আমাকে পাঠাইছে।
মনে করিস না এই জায়গা পছন্দ হয়েছি, বেটা ইউনিভার্সিটির শিক্ষক আমি। আল্লাহ আমাকে দুর্বল বানাইছে, আমার শরীর মোটা না, তাও 19টা সন্তান জন্মাইছে। হিজরিতে যে লোক জন্মগ্রহণ করলো সেই লোক লেখাপড়া শিখতে আরো 20-30-40 বছর হয়েছে না? একটু কথা বলেন, আপনাদের অনুরোধ করে জ্ঞানীর যেহেতু এখানে তো আমি হলো মুহাদ্দিস মানুষ, আমাকে আনছেন বক্তা বানাই, বক্তা তক্তা বানাইছেন। কোরআন কিভাবে পড়তে হয় এদিক তাকা। ঠোঁট কোথায় যায়, কোন অক্ষর? মিম মাকানিন করিব। যা বড় অত পাতেও দেয় না, বুড়োর দিক তাকা। এই শব্দ করতে আমার 22 দিন লাগছে। আল্লাহু আকবার। 194 হিজরিতে 194 হিজরিতে জন্মগ্রহণ করল। এরপরে আর 20-40 বছর দিলে 200 হিজরি পার হয়ে গেল। এই 200 হিজরি মানুষ কোন সহিহ বুখারী পড়ছে? ইমাম মুআত্তা মালিকের কিতাবের মধ্যে আল্লাহর কোরআন হাদিস, কোরআন মাথায় নিয়ে আমি দীর্ঘদিন দাওরা হাদিসের মুআত্তা মালিক পড়াচ্ছি, একটা হাদিসও জয়ীফ নাই। কিন্তু বুখারী শরীফের মধ্যে 23টা আপত্তিকর আর একটা এমন আপত্তিকর হাদিস আছে যাহা সহিহ বলার উপায় নাই। লেখা রাখেন মৌলভী সাহেব, 543 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটা মুনকার বলেছে, কেউ জাল বলেছে। এদিকে আয়, খোল বুখারী 543 পৃষ্ঠার ভিতরে এই হাদিসটাকে আহলে ইলমরা মুনকার বলেছে। হাদিসটা কিরম শুনেন। আমর ইবনে মাইমুন قال رأيت في الجاهلية قرادة اجتمع عليها قرادا قد زنت فرجموها فرجمت معهم। বাংলা হলো এই অধ্যায়টির নাম আল কসনুল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগের বিচার আচার সংক্রান্তে আমর ইবনে মাইমুন এই অপরিচিত রাবী উনি বর্ণনা করেছে, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর জিনা করার কারণে অনেকগুলো বানর আসে তাকে রজম করে মারে ফেললো। ফারাজামতু মাহুম, আমিও তাদের সাথে রজম করেছিলাম। এই হাদিসটা পৃথিবীতে কোনো মুহাদ্দিসরা সহিহ বলতে পারবে না, কিন্তু এমন আপত্তিকর কোনো হাদিস মুআত্তা মালিকে নাই। এই জন্য ইমাম মালিকের কিতাব সর্বপ্রথম সহিহ হাদিস। আপনার দেশে দাওরা হাদিস মাদ্রাসা আছে? আমার এই টেপটা নিয়ে শুনে আমাকে বলেন। আমার তো 22-23 লাখ টাকা দিয়ে আমি বাড়ি ভাঙ করে থুইছি, আমার তো বাতাসে নতুন হয়ে যাও। বেটা আমার বংশের মধ্যে আমার চাচতো ভাই মামাতে দিয়ে 188 জন, তার মধ্যে 76 জন মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দের। আপনাদের কিরম লাগতেছে গন্ধি? আমরা বুখারী কমানি, যেটা সহিহ আপনারা বলবেন বুখারী ছাড়া মানি না। আপনাদের আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখানে যত লোক আছেন আপনারা প্রসাব করেন দাঁড়াইয়া না বসে? হাত উঠাই বলো, যারা মুসলমানের বাচ্চা হাত উঠে কথা বল। আপনারা প্রসাব করেন মূর্তি দাঁড়াইয়া মতেন না বসে বসে? বুখারীতে দাঁড়ানোর হাদিস আছে।
বুখারী শরীফের লেখেন না 35টা কোন না যে মোল্লা যা লাগাইছে আজকে খেলা লাগাচ্ছে। বুখারী শরীফের 35 পৃষ্ঠা 24 লাইন পড়ে। আমি হাদিস পড়াইতে পড়াইতে বইগুলো আমার কাছে কখার মতন লাগে। একটু পিছনে আমার এত বড় দেহ জন্য তা মানুষ আমাকে দেখবে, বুড়োরে দেখু মেয়া বসে না, ঘোরা ফেরান বসেন। আমার বয়স সেদিনকে নেত্রী আমাকে বলছে যে আমার কাকা মরে গেলি, আমার গোপালগঞ্জের এই বয়স্ক আলেম আর নেই। লেখাপড়া না জানতে পারি, বয়সের দিক যে বাংলাদেশে যে কটা আলেম আছে, লেখাপড়ার তো কিছু নাই, কিন্তু বয়সের দিক দাদি বয়স। ভালো লাগতেছে না? এখন আপনি বুখারীর আমল ছাড়িয়ে দিয়া আপনি বসে যদি মতেন তাই নাসাই, তিরমিজি, আহমদ, মিশকাতে 43। আরে মিয়া দেখো, জীবন ভরে তো পড়াইছে, হিংসার দরজা বুড়োরে আজকে ভাঙ্গাই নাও। ইমাম বুখারী কি বলছে? সুবাতাতা কওমিন ফাবালা কয়মা। আলেমরা আমার সাথে একটু পড়ো। সুবাতাতা কওমিন, যে না বলবে আল্লাহ তারে তুমি শাস্তি দাও। সুবাতাতা কওমিন, যে না বলবে আল্লাহ তুমি তার বিচার করবে। সুবাতাতা কওমিন ফাবালা কয়মা। আল্লাহ ইমাম বুখারী বলছেন একদিন আবর্জনার উপর আল্লাহ রাসূল প্রসাব করেছে। আর আম্মা আয়েশা কি বলতেছেন 43 পৃষ্ঠার মধ্যে, ফালা তুসাদ্দিকুহু, বাবা দেশে বাসে বাস, ফালা তুসাদ্দিকুহু, ওই ব্যক্তি সত্য বলে নাই, মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান। আল্লাহ রাসূল তারায় প্রস্তাব করেছে এই কথা যে বলেছেন সেই লোক সত্য কথা বলে নেই। হাত উঠান, সে কথা কি? কিসের সভাপতি নিয়ে কথা বলার তো রেজিস্ট্রেশনটা আল্লাহ। আম্মা আয়েশা উনি বলছেন আমার 6 বছরের সময় বিয়ে হয়েছে। কয় বছরে? মুসলিমের সাথের কথা। আর 9 বছরে আমার বছর ঘর হয়েছে, আমি কোনদিন দেখি নাই। ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াকুলু ইল্লা কায়দা। আল্লাহর হাবিব যে দাঁড়ায়া প্রসাব করেছে এই কথা যে বলে সে মিথ্যাবাদী এবং সে সত্য কথা বলে নাই। তাহলে আপনার বুখারীর সহিহ হাদিস গেল কোথায়? এই আমাদের দেশের মৌলভীরা এই কামাই করার জন্য, আমাকে সেদিন আমার এক ছাত্র বলছে যে হুজুর আপনি আমার মানে খালি বুখারী শরীফের জন্ম কেন? বুখারী তুমি কও হুজুর আমরা 2টা খাসি জবাই দিছি আর 2টা গরু একটা মহিলা। বাবা তাই তো টাকা পয়সার আর এত কামাই করবা যে তোমাদের পরের কাছে যে ভিক্ষে মারা লাগবে না। বলছে গোপালগঞ্জেরা কখনো ভুল করে না, আপনারা আমাকে যাই কর না কেন, কিভাবে আমরা ক্ষমতায় বা কি করে প্ল্যান থাকতে হয়, যার মাইন্ড টু have right inheritance by the people, ওরা আমরা ভালো করে জানি। আমরা গোপালিয়া যা কার কাছে কোরআন হোক হাদিস তো নীতি রীতি দিয়ে আমরা অটুট রয়েছি। আল্লাহ রাসূল বলেছেন যে আয়েশা আপনার চরিত্র ভালো কিনা মন্দ পৃথিবীর কেউ জানে না, আপনার স্ত্রী সবচেয়ে বেশি জানে। কথা বল না দোস্ত? আপনি দেখবেন উপরের দিক দিয়ে এই লোক ফেরেশতা, কিন্তু আর স্ত্রীর কাছে দেখবে যে শালা লুসুয়া। ওরে মনে বাসনা মনে খাই গুরু সিজন ভাবে নাই আমার সে জানেরি বাতার দরে আমার আর আশা নাই, আশা নাই রে। বিয়ে হওয়ার পরে স্বামী যে বিশ্বনুচ্ছ এটা একমাত্র স্ত্রীর কাছে ধরা পড়বে। ফালা তুসাদ্দিকুহু, আল্লাহ যে না পড়বে তুই বিচার পাস, পড়ো। ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দা। আল্লাহু আকবার। একটা মসলার শিখলে 60 বছরের নেকি পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বুখারী মানি, কিন্তু
বুঝে বুঝে চুনে চুনে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ এক জায়গায় দুই জায়গায় নয় 25 জায়গায় কওলা মাযুন নাস বলেছে। আর হানাফির বাচ্চা হয়ে ইমাম আবু হানিফার পক্ষ না টানিয়ে এদের হানাফি মাযহাবের থেকে বাতিল করা উচিত। কিসের তুই হানাফি? আম্মা আয়েশা বলেন মানাম তুমনি আতলাহুম, রাসূলের ইন্তেকালের মাত্র 10 দিন পরে লিখে নেন এগুলো। রাসূলের ইন্তেকালের 10 দিন পরে বলছেন আমি মেয়েদের যে অবস্থা দেখতেছি আল্লাহর হাবিব যদি বেঁচে থাকতেন বনি ইসরাইলের মেয়েদের মসজিদে আসা হারাম করেছিল জিনার কারণে। আমি আয়েশা নিষেধ করে দিলাম তোমরা আর মেয়েদেরকে মসজিদে পাঠায়ো না। আমাদের দেশের নব্য ইসলাম প্রচারক কিছু নাম বলবো না, বলতে গেলে অনেকের গায়ে ভেঙে লাগবে, তারা মহিলাদেরকে নিয়ে আমিয়া হানাফি মাযহাবের মেয়েদেরকে আমিয়া আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মেয়েরা নেয় না, এই জন্য আমাদের মেয়েদেরকে ঈদের মাঠে নেয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন হুজুর ইল্লা মুনিয়াত লাহু মিন বানু ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে এই কুচক্রাতের মধ্যে। সেদিনকে আমি বাড়ি এসেছি, আমার স্ত্রী কোরআনে আবেদন দাওরা বড় মহিলা আর সে বলতেছে জুমার নামাজে চলেন, তো বলছে যে আমি হানাফির স্ত্রী, তোরা শিয়া, তোরা নামজাবি, তোরা অন্য সম্প্রদায়, তোরা যেতে পারিস, আমি হানাফির মেয়ে, আমি হানাফি মাদ্রাসার মুহাদ্দিসের স্ত্রী, আমাদের হানাফি মাযহাবে যায় না। আর যারা যায় তারা হানাফির থেকে খারিজ। যাবেন আপনার মেয়েকে মসজিদে নিয়ে রাখবেন, নো করছেন, আপত্তি নাই, কিন্তু এটা আমাদের হানাফি মাযহাবের এটা জায়েজ নাই। আপনি ইসলামী দল করবেন, ওদের সাথে পিরিত মারাবেন, আর আপনি জাত হানাফির থেকে বহিষ্কার করবেন। আমি বাংলাদেশে হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস হিসেবে, মুফতি হিসেবে আমার ওই ফতোয়া ইমাম আবু হানিফার ফতোয়ার স্বামী, আমাদের মাযহাবের মেয়েদেরকে যারা মসজিদে নেবে আমার মাযহাবের থেকে তারা বাতিল। বগুড়াবাসী মনে করো না যে হুজুর দাওয়াত দেবার তোমাকে তেলে তেলে তোমাদের পক্ষে ওয়াজ করবো, সেই জাতির সন্তান ডক্টর নজরুল নয়। হাদিস কোরআন আসো বসি, হাদিস কোরআন দিয়ে বসি। কেউ যদি মহিলাদেরকে নেয় নো প্রবলেম। আপনারা বলেন মক্কা মদিনায়, মক্কা মদিনার জন্য হুজুর জায়েজ রেখেছেন 7টা কারণে, সেগুলো কোরআন শরীফের মধ্যে 22টা আয়াত আছে। এইগুলো এই 22টার একটা আয়াতও তো তুমি খুঁজে দিতে পারবা না। একে গান গান গাওয়ার গান বাজছে না। তাহলে ফয়সালা হলো কি? দাঁড়াই বড়া বাদ যদি করেন তাহলে বুখারী মানে। এই জন্য ডক্টর জাকির নায়েক বলছে দাঁড়াই প্রসাব করা জায়েজ, ওই যে বুখারী শরীফ মানে। পৃথিবীর কোন হক্কানি উলামা কেরাম, পৃথিবীর কোন হক্কানি উলামা কেরাম বলবে যে দাঁড়াই প্রসাব করে। আপনি মসজিদের কাছে একটা লোক যে দাঁড়াই মতে, তারে মানুষ ঘৃণা করে, কথা কর না, কথা কর না। হে আমার বাপ পুলিশ বাবা দিরা, তোমরাও যদি যদি দেখা যায় ওই যে কেড়ালিশ করে মূর্তিতে বলে শালার বসা, যদিও কিছু বলে না, মনের মধ্যে ঘৃণা করে না। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। এবার ওয়াজ শুরু। যদি কেউ দাঁড়ায় কিয়াম করে
আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউআব্বিদু, একটু জোরে বলো, ইন্নাল্লাহা ইউআব্বিদু বিরুহিল কুদুস। রুহুল কুদুস হযরত জিবরিল আলাইহিস সালামের নাম। আল্লাহর নবী বলেন কেউ যদি দাঁড়ায়া কিয়াম করে, রাসূলের যদি কেউ কাসিদা পড়ে, কবিতা পড়ে, ইন্নাল্লাহা ইউআব্বিদু, আল্লাহর হাবিব বলেন জিবরিল আলাইহিস সালাম তাকে সাহায্য করবে। বুখারীর মধ্যে, তিরমিজির মধ্যে আছে, জীবনে কোনোদিন তুমি দাঁড়ায়া রাসূলের প্রশংসা করলে না, মেম্বার বানান তো দূরের কথা, তুমি প্রশংসা করলে না, কাসিদা পড়লে না। মিশকাতালা কি ভুল করেছে, অধ্যায়টার নাম রেখেছে আল বায়ান ওয়াশ শি'r, কবিতা। কি কি কবিতা পড়েছিল, এই কবিতার উপর আমি একটা বই লিখেছি। 360 কবিতার মধ্যে একটা কবিতা আপনাদের শোনাবো। রাজি? এই হাদিসটা মুসলিম শরীফের 301 পৃষ্ঠা জলদে সানি। দোস্ত লেখেন, আমি পড়বে শুনবেন, যদি আপনাদের জ্ঞান থাকে, আরবি জানেন, চোখের পানি দিয়ে ফেলবেন কি কি কবিতা পড়ছে। আমি পড়বো, দাদা ভাইয়ের সাথে পড়বা। হাজাউতা মুহাম্মাদান, পড়ো, হাজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উনি কিভাবে পড়ছিল, আমি এটা দাঁড়াই একটু পড়বো, যেটা আমার নাকি আপনাদের পড়তেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রেখে শাহাদাত আঙ্গুল। মুসলিম শরীফ যদি পড়ান, জলদে সানি, মুসলিম শরীফ, এটা কি হলো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হাজাউতা মুহাম্মাদান, জোরে হাজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা। আল্লাহু আকবার। হযরত হাসান ইবনে সাবিতের গলায় হুজুর মালা দিয়ে দিলেন, আর হুজুরের ইয়ামিনী চাদর ওই যুগে দাম ছিল 10 লক্ষ দিরহাম। এটা 10 লক্ষ দিরহাম, যেটা সব আল্লাহ পাক জান্নাতের থেকে পৃথিবীতে দুটি কাপড় আছে, কোন কোন জায়গায় আছে আমি বলে দেব। ওই জান্নাতি চাদরটা হযরত হাসান বিন সাবিতকে দিয়ে দিল, দাঁড়ায়া হুজুরের প্রশংসা করার কারণে। হাজাউতা মুহাম্মাদান, আপনাদের একটু পায়ে ধরে আলেম মাদ্রাসা পড়ছিলেন, চ্যালেঞ্জ যদি না থাকে, খোদার কোরআন ছুঁয়ে বলছি, আমার ঢাকার বাড়ি, যার এখন দাম 27 থেকে 28 কোটি টাকা, বেটা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরি করছে। আমি ফকিন্নির বাচ্চা না, আমার আব্বা এমএ পাস করার পরে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে গোয়েন্দা যারা আছো, আমার হুয়ত বাসের নজরুল এসপি এখন গণভবন হাসিনার হয়ে থাকে, ফোন করে দেন ওসির কাছে যে ডক্টর নজরুল তলব করে কিনা। এটা চিনামা, চিনামা। এই যে 1971 সালে এই যে দেশ স্বাধীন করেছে, আমার কোনো ভুল নাই। না কেন এই বইটি আপনারা নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুশি হয়ে হযরত হাসানের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলিহি সুম্মা কানা হাযিহি শারা হাসান ইবনে সাবিত। আয় আল্লাহ, আমি যখন জান্নাতে যাব, আমার ডান পাশে যেন আমি হাসানকে দেখতে পারি। ইউনাফির মাউমিনাফিকুম, এ হাসান কাফেরদের জবাব দিয়ে দাও, যেই মক্কার জমিনে আমি স্বপ্ন দেখেছি হুজুর কান্নায় ভেঙে পড়ে। হযরতে হাসান তখন মাত্র 6 মাসের বয়স। ফাতেমা কোলে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানে ইফরাতুনা বিহা ক্বালা আতানি জিবরিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কান্দেন কেন আমার ছেলেকে? প্রথম কোলে করে নিয়ে ইমাম হুসাইন কাঁদলেন। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহুরি কানে দুনুহা মিশকাতা প্রসবা করবে এসে সত্তরায়ের পরে সাহাবীরা বলেন ইমাম হুসাইনকে নিয়ে হুজুর কান্না করতেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা আমার ছেলেকে পাই আপনি কান্নেন, মনে হয় আমার সন্তান হওয়ার পরে আপনি বেজার হয়েছে। বাবা হাত দিয়ে সারা বলেন, রে ফাতেমা আমি এমন একটা জিনিস দেখতেছি মা, আমি তা তোমার কাছে বলবো না। বাবা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি ইন্না উম্মতি সাতাতুরু মিন হাদা ফাকুলতু হাদা ক্বালা নাআম ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতি। আপনার পারবি বুঝেন না, বলছেন ফাতেমা রে আমা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 61 হিজরিতে কারবালায় তোমার এই ছেলে শহীদ হয়ে যাবে, আর তোমার ছেলে যেখানে মারা যাবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি জিবরিল আমিন আমার সামনে এনেছে। পালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি ইন্না উম্মতি সাতাতুরু বিহাদা। হুজুর ফাতেমাকে দিয়ে কান্নাকাটি করলো। কারবালার থেকে মরার অমিয়া দীর্ঘদিন আগে হুজুরের সামনে আসলো, দেখেছি হুজুরের সামনে আমিয়া উলঙ্গ ভাবে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ রাসূল মুআবিয়াকে বললেন, তোমার এই ছেলের দ্বারা আমার বংশের ক্ষতি হবে। এই হাদিস তো কোনোদিন পড়বা না, পাইছো খালি বুখারী মুসলিম বুখারী মুসলিম। ইমাম বুখারীর একটা হাদিস আলোচনা করে বেটা 51 বছর বুখারী পড়াচ্ছে। যে কোনো আলেম যে কোনো কিতাব আমার কাছে, তোরা 50টা প্রশ্ন করবি আমি জবাব দেবো, আমি একটা পর্ব তার জবাব দিয়ে দেবো। আমার আব্বা আমি দেওবন্দিতে আসার পরে আমার মা আব্বাজান বলছিল তুমি ওযুর মাসলা জানো? আমি মনে করলাম এই আব্বা কি করে, মার কাছে বলছি মাও তাই করে। দেখলাম মার কাছে জায়গা নেই, বাবার কাছে জায়গা নেই, আমার মনটা বেজার হতো। মাকে বললাম মা এরকম কথা তো আমি 8 বছর করে দেওবন্দিতে আসছি, আব্বাও জায়গায় তুমি তাই করে। বলো বাবা তুমি ওযুর মাসলা শিখছো, আমি হিকমত কাটালাম। আমি বললাম মা আমি ওযুর মাসলা শিখি নেই, শেখার চেষ্টা করতেছি। আমার আম্মা বলল আমার যত অর্থ আছে সব নিয়া আরো 6 বছর তোমাকে পড়তে হবে। আম্মা আব্বা জানকে আল্লাহ দোয়া করেন আর জান্নাতে দাও। আমার আব্বা আম্মা ওই প্রশ্ন না করলে টাইটেল পাস করে আমার শেষ হয়ে যেত। এরপরে আরো 44 খানা হাদিস পড়েছি, 12,66,000 হাদিস পড়ে আমি এখনো বলতে পারি না আমি ইলম শিখেছি। আর তুমি 28,000 কিতাবের মধ্যে সামান্য কয় বই পড়িয়া 60 হাদিস লেখছো। হুজুর বলেন এই এজিদের দ্বারা আমার আহলে বায়াতের 3টে ক্ষতি হবে। কয়টা? হাত উঠান। কয়টা? 1 নম্বর কাবা শরীফের গিলাফ পোড়াবেন। 2 নম্বর আমার হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে দিবেন। আর 3 নম্বর মসজিদ নববীতে 3 দিন আযান বন্ধ করে দেবেন। কয়দিন? যারা এখানে মিশকাত পড়ানো কোনো হুজুর থাকেন এখানে মিশকাত শরীফ নিয়েছেন আমার কাছে 545 পৃষ্ঠা। বেটা লেখাপড়া শিখেছি, ওই গিবাত খেয়ে পড়ি নেই। বুখারী মুসলিম 6 খান বই পড়িয়া উনি মৌলবীর আব্বা হয়েছে, আর আমি 50 খান হাদিস পড়ে আমি নিজে ওযুর মাসলা জানি না। তিন জায়গায় বিপদ হবে। যেরকম কয় জায়গা? হাত উঠান। হাত উঠাতে পারেন না যারা সাধারণ মানুষ, আমরা উঠাতে পারেন না।
সালাসা হাদিসের ইবারত শুনে লাম ইউআজ্জিন সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ হাদিস কি না পড়তে দেখো ওয়া লাম ইয়াবরাহ কানা লা ইয়ারিফু বা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাতি ইল্লা বি হুমহুমাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তোরা ছোট ছেলে টাকা এই সমস্ত নবী আমি দেখছি খুব ছোট, আমার কি আজকের গুলো মনে পড়ছে। তিন রাত 3 দিন মসজিদে নববীতে আযান হয়নি, মিশকাত আছে কয়দিন? 3 রাত 545 পৃষ্ঠা হয়েছে হাদিস। সাইদ ইবনে মুসাইব উনি একজন তাবি ছিলেন, এনার বাড়ি ছিল গারকাটার জর্দানের রাজধানী আম্মানের থেকে ৪৪ ডিগ্রি বাজুলসু থানার ভিতরে মশহুরপুর গ্রামের পাহাড়ের কাছে আর বাড়ি। এক জায়গায় আমি বাকি থাকি, আমার মামা শ্বশুর রাষ্ট্রদূত ছিলেন। তো বললাম, বেটা তোর ভাগ্নির বিয়ে করছি, কিছু জীবনে নিলাম না, ডক্টর মানুষ তুই। আমার মামা আপনি তো আমার স্যার, আর আমার ভাগ্নি জামাই আমার বাজান, ও তাই করে তো ভালো লাগে। সাইদ ইবনে মুসাইব উনি তাবি, উনি বলছেন 63 হিজরিতে, লেখেন আল্লাহ নাম নিয়ে, 63 হিজরিতে ইয়াউমাল হার ইয়াজিদ নিজে বাঁচার জন্য নজরতের একটা মেয়েকে বিয়ে করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হলো। ইতিহাস বুখারী শরীফের মধ্যে আছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমার সুন্দরী বোনকে তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হলো ইমাম হুসাইনকে শেষ করতে হবে। ইমাম হুসাইনের 5টা সন্তান জয়নাল আবিদিনকে বন্দী করতে হবে, আর 4টা ছেলেকে ডেক্সির ভিতরে আগুন জ্বালাইতে হবে। নারী জ্বালায় প্রেম করো না সখী, প্রেম দিনে তোমার জান্নাত হবে না, তোমার এতে আশা নাই, আশা নাই রে। এজিদ মেয়েদের প্রেমে পড়ে যে যারা ধ্বংস হয়েছে, পৃথিবীর একমাত্র নারীর কারণে ধ্বংস হয়েছে। কথা বলার কারণ, যে জাতি ধ্বংস হয়েছে সেই জাতি নারীর কারণে ধ্বংস হয়েছে। বৌরি কামাই করে আর সব তার দামে দিও না সূরা নিসায়, যারা অফিসার আছো জন্মের মরো না। বৌরি ভালোবাসা শুধু ব্যবহারের সময়, বউর সঙ্গে মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। আজকে সব সেটিং করো, অনেক সমাজ করো, বুড়োরও তো দেখো না। ইমাম হুসাইনকে শহীদ করে দিল 33 টুকরা। কত? একটু জোরে বলুন, কত? 33 টুকরো করে ইমাম হুসাইনের মাথাটা রেখে দিল। আমাদের দেশের কসাইদার যারা দেখবেন গরু জবাই দিয়া মাথাটাকে সামনে রেখে দেয়। ভালো ষাঁড় গরু অন্য গোস্ত ফ্রিজে রাইয়া 2 নম্বর 3-4 দিনের গোস্ত রক্ত দিয়ে মাখাইয়া ভালো একটা ষাঁড় গরুর মাথা দিয়ে দেয়। তখন বলছে, কেরাম ভাই আজকে কত কেজি চলছে? বলে, ভাই তুই দেখিস না যে সামনে ষাঁড় গরুটার মাথা, তার মানে ওই মাথা দেখাইয়া 450 করে বিক্রি করবে, কিন্তু এই গোস্ত কয় দিনের গোস্ত আল্লাহু আলাম। ঠিক? হ্যাঁ বগুড়াবাসী, সেগুলি বেশি গোপালগঞ্জ থেকে মাছ বোঝা যাচ্ছে না, বুঝলে বুঝতে জানি আমরা। দাদার দিক তাকা। 4টা মানুষকে ইমাম হুসাইনের 4 ছেলেকে
আর জয়নাল আবেদিনকে বন্দী করেছে। আর হযরত হুসাইনের মাথা ট্যাক্সির মধ্যে রাখিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে। এদিকে তাকান। আর আনাস ইবনে মালিক তখন ওনার বয়স 93 বছর। উনি তখন এসিদিন পাও ছড়ায় ধরলো, রে ইয়াজিদ, আমি তোর বাবার বড়, আমি আনাস 10 বছর রাসূলের ঘরে আমি খাদেম ছিলাম, আমি তোকে পাও গলায় ধরি, ইমামকে শেষ করে 33 টুকরো করেছিস, এরপরে তার মাথা এবং তার মুখে গুঁতো দিস না। আমি রাসূলকে দেখেছি হুসাইনের মুখে আল্লাহর হাবিব চুমু দিয়েছে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। কাদের ভাই হাদিসটা এমন সাথে আমি যে হাদিসটা বলছি, ওয়ামা তাত্তাখিযুহুম নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহুহু ওয়াজিলদা। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মাটিতে পড়তে দিতেন না, আর আপন আপন মুখমণ্ডলে তাকে বলে নিতেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠা 5 লাইন পরে এই হাদিসটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সাহাবীরা মুখে মাখে নিতেন। আপনারা এখানে যারা আছেন, আল্লাহর কোরআন সে বলেন, রাত ভরে তোমার বর মুখে থুতু মারবা, এ যদি যুবতী থাকে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবে, নইলে স্বামী চেঞ্জ করবে। বুড়ো কালে যদি সারা রাত তুমি থুতু দাও তাহলে গলায় দড়ি নিয়ে মারা যাবে। আর সাহাবীরা হুজুরের থুতু মারা মুখে মেখে নিতেন। সোনা, আমাদের দেশের মেয়েরা সোনা নিতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে কিভাবে সোনা নিতে, আজকে দাদা তা শিখে গেছে। সালাল মাইয়া ও শের পুত্র আজকে কঠিন গোপালী আওয়াজ আজকে দিয়ে দেব। হা হা হা, চারজন সন্তানকে হুসাইনের টুকরো টুকরো করল। ইমাম হুসাইনকে 33 টুকরো করে আর মাথাটা রাখলো। এতো এজিদির মন খুশি হল না। হযরত আনাসকে এমন ধাক্কা দিয়েছে, রাবি বলেন আনাসকে